আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাময়িক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে লোক নেওয়া হবে। তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন। কোন কোন পদে আপনাদের লোক নেওয়া হবে, তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন। সাময়িক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এক নজরে TMLS নিয়োগ বিজ্ঞপ্তি 2024 নিয়োগ প্রকাশিত হয়েছে গত 6 ডিসেম্বর 2024। পদের সংখ্যা রয়েছে 110 জন। বয়সীমা 18 থেকে 30 বছরে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর 2024। আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আসেন এবার জেনে নেই চাকরি সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য। সাময়িক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ডে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে গত 6 ডিসেম্বর এটি প্রকাশিত হয়েছে। এটি শূন্য পদে লোক নেওয়া হবে। 10টি ক্যাটাগরিতে মোট 110 জন লোক নেওয়া হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। তো কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত ধারণা দেওয়া হলো। পদের নাম প্রভাষক, ইতিহাস বিভাগের জন্য একটি পদ, ইসলাম শিক্ষা একটি পদ, ইংরেজি একটি পদ, রসায়নে একটি পদ, গণিতে একটি পদ, পরিসংখ্যানে 2টি পদ, যুক্তিবিদ্যায় একটি পদ, ভূগোলে একটি পদ, মনোবিজ্ঞানে একটি পদ, পৌরনীতি ও সুশাসনে 2টি পদ এবং বাংলায় রয়েছে একটি পদ। মোট 13টি পদে আপনাদের এখান থেকে লোক নেওয়া হবে। আর শিক্ষাগত যোগ্যতায় রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদে পার্শ্ববর্তী বর্ণিত বিষয়ে ন্যূনতম 2.25 সিজিপিএ, স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছরের মেয়াদি 2.25 সিজিপিএ সমমানের স্নাতক সম্মান ডিগ্রি যারা আছেন তারা আবেদন করতে পারবেন। আপনাদের মাসিক বেতন ধরা হয়েছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। দ্বিতীয়ত পদে রয়েছে পরিদর্শক জীববিজ্ঞান পদের জন্য রয়েছে 2টি, রসায়নের জন্য রয়েছে 1টি এবং পদার্থবিজ্ঞানের জন্য রয়েছে 1টি। মোট পদ সংখ্যা হয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পার্শ্বে বর্ণিত বিভিন্ন ন্যূনতম 2.25 সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। পরিদর্শক পদার্থবিজ্ঞান মাসিক বেতন 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত ধরা হয়েছে। পদের নাম সহকারী শিক্ষক বাংলা, পদ সংখ্যা রয়েছে 10টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 300 নম্বরের বাংলা স্নাতক ডিগ্রি সমমানে অথবা বাংলা স্নাতক সম্মান বাংলা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই তাদের বেতন 16,000 থেকে 38,640 টাকা ধরা হয়েছে। পদের নাম সহকারী শিক্ষক ইংরেজি, পদ সংখ্যা রয়েছে 60টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 300 নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি সমমানে অথবা ইংরেজি স্নাতক সম্মান ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি যারা আছেন তারা আবেদন করতে পারবেন। তাদের ক্ষেত্রেও 16,000 থেকে 38,640 টাকা বেতন ধরা হয়েছে। পরবর্তী পদের নাম রয়েছে সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদ সংখ্যা রয়েছে 3টি। কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, আইটি, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে স্নাতক সম্মান অথবা বাংলাদেশি কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি। মাসিক বেতন 16,000 থেকে 38,640 টাকা ধরা হয়েছে। পরবর্তী পদের নাম সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, পদ সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমানে, বিএফ ডিগ্রি সমমানে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। 16,000 থেকে 38,640 টাকাও তাদের বেতন ধরা হয়েছে। পরবর্তীতে পদের নাম রয়েছে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষক, পদ সংখ্যা রয়েছে 4টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিপ্লোমা কমপ্লিট করা লাগবে। তাদের ক্ষেত্রে মাসিক বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা ধরা হয়েছে। পরবর্তী পদের নাম জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, পদ সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা ফাজিল সমমানের ডিগ্রি। মাসিক বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা ধরা হয়েছে। পরবর্তীতে পদে রয়েছে জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা, পদ সংখ্যা রয়েছে 2টি। ন্যূনতম 2.25 সিজিপিএ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। তাদের বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা ধরা হয়েছে। পরবর্তী পদের নাম জুনিয়র শিক্ষক, পদ সংখ্যা রয়েছে 58টি। ন্যূনতম 2.25 সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্য মাসিক বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা ধরা হয়েছে। সাময়িক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আপনাদের আবেদন পদ্ধতি যেভাবে করতে হবে, অবশ্যই আপনাকে এই আবেদনের জন্য তাদের যে নির্ধারিত ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন চলমান থাকবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এটি চলমান থাকবে। তো যারা চাইলে আবেদন করতে পারেন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এটি একটি পুরো সরকারি চাকরি। তো এই ছিল পুরো বিজ্ঞপ্তিটি।
তো চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।